আমাকে আবার কথা বললে আমাদের শরীরে তিনটে ভাব আছে। একটা হচ্ছে অসুর ভাব, একটা হচ্ছে বৈরী ভাব, আর একটা হচ্ছে ঈশ্বর ভাব বা দৈব ভাব। যে সাধক বামাকা বা আমরা সাধক বামাকা মতো কখনো কোনোদিনও হতে পারবো না। যারা আসল সাধনা করে বা যারা আসল তান্ত্রিক, যে আসল সাধক, সে কি করে? সাধনা করে। সাধনা করে কি করে? ওই যে পশু ভাবটাকে আমরা কিন্তু মানুষ, আমাদের মধ্যে দেখবে পশু বৃত্তিটাই বেশি। কারণ আমাদের মধ্যে ষড়রিপু বেশি, কাম, ক্রোধ, লোভ, লালসা, এগুলো তো বেশি। ভোগ ভোগ না করলে ত্যাগ সম্ভব নয়। আমি যদি কোনো কিছু ভোগ না করাবো, সে কিন্তু ত্যাগ কি করে করবো? আমি আজকে বিরিয়ানি খেলামই না, বিরিয়ানি টেস্টটা বুঝবো কি করে? আমি তোমাকে আমি 2 প্লেট বিরিয়ানি দিলাম, তুমি আর খেতে পারবে না। আরে তুমি খেয়েছো তাই তো খেতে পারবে না। বাম্মা খা পাক করেছিলেন, বাবা খাবার করেছিলেন, বাবা লোকনাথ পেয়েছিলেন। ওরা সাধক, আমরা কিসের সাধক? আমরা তান্ত্রিক, টুকটাক সৎকর্ম করছি, ব্যাস, আর কিচ্ছু না। আর তোমরা যে মনে করো বশীকরণ, মারণ, জটন, সাধনা না, সৎকর্ম, কিচ্ছু না, সৎকর্ম জাস্ট আমরা করি, ওটাই। তন্ত্রের সাহায্যে তন্ত্র জানি, মন্ত্র জানি, কাজ করি। বলছে যে আমি যখন জিজ্ঞেস করছি তুই কে, বলছে আমার জায়গাতে শুয়েছিল। আমি তোর জায়গায় শুয়েছিল মানে ও কি জানে তোর জায়গায় শুয়েছিল? ছাড়, এটা আমি চলে যাচ্ছি বলে চলে গেল। তার মানে ভাবো, ও যেহেতু কি মানে ওই টাইমে যখন ও তো মারা গেছে, তখন তো আমরা কি জানি মরে যাওয়ার পরেও পৃথিবীতে 13 দিন পর্যন্ত আত্মা থাকে, এক্সিস্ট করে। ওর বেড থেকে সরিয়েছে, ও তখন হয়তো যায়নি, ও শুয়ে রয়েছে, ওর গায়ের উপর শুয়েছে, ব্যাস ও গায়ে ওকে ক্যাপচার করে নিয়েছে। যেহেতু আমরা মডার্ন যুগে বিলং করি, আমার বউকেও ঠিক রাখতে হবে, আমার গার্লফ্রেন্ডকেও ঠিক রাখতে হবে, ব্যালেন্স করতে হবে। আমার বউ আর গার্লফ্রেন্ডকে বশীকরণ করে দাও, আমি করে দিয়েছি, থাকুক। আবার কি, আমার গার্লফ্রেন্ডের সঙ্গে করে বশীকরণ করে দাও, এরকম এসছে। তাহলে আমি মরে যাবো, আমাকে গার্লফ্রেন্ড মারবে, বউ মারবে, এরকম এসছে আমার কাছে। ধরো যার একদম বিজনেস চলছে না, ঠিক আছে, কিছু না, একটা সাদা কাপড় নেবে, সাদা কাপড়ের মধ্যে একটু সোনা, আর একটা হলুদ নিয়ে লাল সুতো দিয়ে মুড়িয়ে সে যদি ক্যাশ বাক্সে রেখে দেয়, তাহলে কিন্তু বিজনেসে তার কাছে বিজনেস আসতে পারে। একটা মা যদি দেখে তার বাচ্চা অন্য বাজের ছেলের চক্করে পড়ে গেছে, সেখানে একটা নির্দেশন জায়েজ। আবার কোনো একটা হাজবেন্ড ওয়াইফ পরকীয়ায় জড়িয়ে গেছে, সেখানে নির্দেশন করতেই হবে, না তো সংসার ভেঙে যাবে। তখন তুমি কি করবে? সেখানে নির্দেশন করতেই হবে। ত্রিপদবান মানে স্বর্গমত্ত পাতাল, ত্রিপদ জানি, সব জায়গা থেকে তাকে বেঁধে দেওয়া। মানে ওই বান আমি একজনকে মেরেছি, আমি এখানেও স্বীকার করছি, আমি মেরেছি ওটা, ঠিক আছে, সেটা পার্সোনাল কারণে মেরেছি, আমার জন্য মেরেছি, সে আমার খুব ক্ষতি করছিল, তার জন্য আমি করেছি এটা। মানে আমাকে দেখো, ভগবান বলতে নিজেকে বাঁচতে হবে, নিজেকে ব্যাকফেয়ার করতেই হবে। এটা আমার জন্য আমি করেছি, পার্সোনাল করতে লাগবে, তো আমাকে আবার ঠিক করে দিয়েছি, আমি নিজে ঠিক করে দিয়েছি। তো ওই বানে কি হয়, তোমার টাকা পয়সা থাকবে না, তোমার সাথে যোগাযোগ নষ্ট হয়ে যাবে, আর তোমার সবকিছু শেষ হয়ে যাবে। মানে মন্ত্রটা এরকম, মন্ত্রটা আমি ডিসকাস করছি না, মানে ওটা আছে, মানে এই মন্ত্রটা এখানে আছে, অমুকের টাকা পয়সা। নমস্কার, আপনার কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে এবং কে আছে? হ্যাঁ, অদিতি ম্যাম আমাদেরকে আজকে বলবে কি বিষয়টা কি তন্ত্র। আপনারা তাই জন্যই ক্লিক করেছেন এবং দেখেছেন যে আজকের বিষয়ে কি কি ঘটনা আমরা বলেছি। বা দেখুন, আজকে না ঘটনা বলবো না, কিন্তু কিছু কিছু ছোট ছোট বিষয় নিয়ে অনেক গভীরে গিয়ে আলোচনা হয়েছে, প্রশ্নগুলো সেরকমই হয়েছে। এবং আপনাদের যে সমাধান করার জন্য যে অদিতি ম্যাম সবসময় আপনাদের হেল্প করবে, এবং নাম্বার আমার যেখানে কথা শেষ হবে সেখানেই নাম্বার দেওয়া আছে বাদিকে করে, আপনি আমাকেও কল করতে পারেন, আপনাকে আমি বলে দেবো কীভাবে নাম্বারটা আপনারা কালেক্ট করতে পারেন। কিন্তু আজকে যে বিষয়গুলো যেটা হচ্ছে বাস্তু নিয়ে, ভালোবাসা নিয়ে, হ্যাঁ বাবা, পরকীয়া, পরকীয়াতে আপনারা কি ভাবছেন? পরকীয়া একটা এমনই মজার বিষয়, খুব ভালো লাগছে না? কিসের কাম? কাম আছে বলেই তো আপনার দরকার আছে, কিন্তু সেটা কি ঠিক বা সেটা কতটা ভুল, ফোন করতে হবে। এবং আজকের পডকাস্টটা কিন্তু সেটার উপর ভিত্তি করে আমি বলবো না, কিন্তু যারা পরকীয়া করছে তাদের জন্য সুখবর, ঠিক আছে? এটা পুরো পডকাস্টটা আপনাদের দেখতে হবে এবং ভালো লাগবে। আর সারা বিশ্বের বাঙালির কাছে এরকম তথ্য দেওয়ার জন্য আমাদের এখানে আসতে হবে, এবং কোনো রকম প্রেডিকশান চাইছেন বা কোনো রকম প্রমোশনাল কাজ করতে চাইছেন, তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুশি। ভালো আছি। আজকে আমাদের টপিকটা হচ্ছে
তন্ত্র নিয়ে সবাই হ্যাঁ। বুঝতেই পেরেছে এসছেন যখন। তো প্রথমে আমরা শুরু করব যেটা হচ্ছে আমাদের সিদ্ধপীঠ এবং 10ই সেপ্টেম্বর হচ্ছে কৌশিকী অমাবস্যা। হুম। সেই সময়টা আমাদের খুবই একটা জাগ্রত সময় হুম। আপনাদের কাছে, আপনাদের সবার সব তান্ত্রিক যারা আছে। তো তারাপীঠের ব্যাপারে একটু যদি আপনার এক্সপিরিয়েন্স, দেখো, আপনার ভাবনা আছে। তারাপীঠ জায়গাটা হচ্ছে মায়ের জায়গা। সাধক বামাখ্যাপা মাকে সাধনা করে মাকে তারাপীঠে নিয়ে এনেছিলেন। হুম। তো সেখান থেকে তারাপীঠ সেটা সিদ্ধ একটা পীঠ, ওটা কোনো পীঠস্থান নয়, মানে কোনো পীঠস্থান আমরা ওখানে বলি না, মানে মানে ওটাকে মা সাধনারই জায়গা। কোনো মায়ের কিন্তু কোনো অংশ ওখানে পড়েনি, ওকে, হ্যাঁ, পড়েনি। যেমনি কালীঘাটে কালীঘাটের কালী পড়েছে, নলহাটের যেমন মায়ের সব অংশ পড়েছে, কামাখ্যা মায়ের জন্যই পড়েছে, কিন্তু এখানে সেটা পড়েনি। সাধু বামাখ্যাপা তার ভক্ত মাকে সাধনা করে মাকে ডেকে মাকে এখানে লাভ করেছিলেন, সেটা হচ্ছে তারাপীঠ। আর তারাপীঠে তুমি জানো না, যতক্ষণ পর্যন্ত কোনো মরা না পড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু মায়ের পুজো হবে না। যতক্ষণ পর্যন্ত সকালবেলা যখন মায়ের মন্দির খুলবে তখন একটা মোড়া পড়বে, দেন মায়ের পুজো আরম্ভ হবে। মা কিন্তু এটা কথিত আছে, যতক্ষণ পর্যন্ত না মোড়া পড়ানো হয় মায়ের পুজো আরম্ভ হয় না। আর এই কৌশিকী অমাবস্যায় তো বামাখ্যাপা উনি মানে কি হয়েছে, সিদ্ধ হয়েছিল না, মা তারা দর্শন পেয়েছিলেন। মা তার দেখো, মাকে যে সাধক সে কি করে মাকে দর্শন পাবে সেটা তো আমরা জানি, এটাকে গোপন। বা যে সাধক সে মাকে স্বপ্নে পেয়েছে না মাকে দেখা পেয়েছে, সে কিন্তু কখনো যে আসল সাধক হবে সে কিন্তু কখনো এটা বলবে না সে মাকে কি করে পেয়েছে। হ্যাঁ, মাকে পেয়েছে। এবার এবার তুমি বলো আমাকে যে সাধনাটা কি? সাধনাটা হচ্ছে আমার মন, আমি নিজে, আমার আত্মা। যখন মন, আত্মা আর নিজের সংযোগ হয় তখন হচ্ছে তাকে সাধনা বলা হয়। ঠিক আছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই যে আমাদের শরীরে, তুমি যদি বামা খাবার কথা বললে, আমাদের শরীরে তিনটে ভাব আছে। একটা হচ্ছে অসুর ভাব, একটা হচ্ছে বৈরী ভাব, আর একটা হচ্ছে ঈশ্বর ভাব বা দৈব ভাব। যে সাধক বামা খাবা বা আমরা সাধক বামা খাবা তো কখনো কোনোদিনও হতে পারবো না। যারা আসল সাধনা করে বা যারা আসল তান্ত্রিক, যে আসল সাধক, সে কি করে? সাধনা করে। সাধনা করে কি করে? ওই যে পশু ভাবটাকে, আমরা কিন্তু মানুষ, আমাদের মধ্যে দেখবে পশু বৃত্তিটাই বেশি, কারণ আমাদের মধ্যে ষড়রিপু বেশি, কাম, ক্রোধ, লোভ, লালসা এগুলো তো বেশি। যখন আমি এই এই প্রসেস শুরু করলাম, মানে আমি ক্রিয়া শুরু করলাম, তখন সে হচ্ছে আমি নিজে। আর যখন আমি ওইটাকে বৈরীভাবে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, ওইটাকে বৈরীভাবে নিয়ে যাচ্ছি, তখন সেটা হচ্ছে বৈরীভাব থেকে উত্তীর্ণ করে দৈবভাবে নিয়ে যাবো। মানে বৈরবটা কি কালী আর দৈবটা কি শিব। মানে আমি ক্রিয়া করছি, পরিভাবে নিয়ে গিয়ে যখন আমার মধ্যে দেবত্ব প্রাপ্ত হচ্ছে, মানে আমি হচ্ছি, আমি থেকে কালী হচ্ছি, কালী গিয়ে কোথায় মিলিত হচ্ছে? শিবে মিলিত হচ্ছে। এটাই হচ্ছে আমাদের সাধনা। মানে আমি থেকে যে জ্ঞানে যাচ্ছি সেটাই কিন্তু সাধনা। মানে শিব শক্তির মিলন। প্রথমে আমি ছিলাম, তারপরে ক্রিয়া করলাম, ক্রিয়াইকে কালী, আর কালী থেকে গিয়ে আসছে শিব। এই একদম। আর শিব মানে কি? কল্যাণ, মুখ্য, যেটার উপরে কিচ্ছু নেই। আপনার কাছে মনে হয় ত্যাগটা খুব দরকার লাগে? ত্যাগ, দেখুন, ভোগ ভোগ না করলে ত্যাগ সম্ভব নয়। আমি যদি কোনো কিছু ভোগ না করবো, সে কিন্তু ত্যাগ কি করে করবে? আমি আজকে বিরিয়ানি খেলামই না, বিরিয়ানি টেস্টটা বুঝবো কি করে? তোমাকে আমি 2 প্লেট বিরিয়ানি দিলাম, তুমি আর খেতে পারবে না। আরে তুমি খেয়েছো তাই তো খেতে পারবে না, ঠিক বলতে পারলাম? এই হচ্ছে ব্যাপার। তো হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু যারা সাধারণ মার্গে যান, হুম। আমি বেশিরভাগ দেখেছি তারা না মানে সংসার ধর্ম থেকে বিচ্ছেদ হয়ে যায়। হুম। আর অনেকে এরকম আছে যারা সংসার ধর্ম করছেন বর্তমানে, হুম। তারা খুবই ভালো আছেন। হুম। আমি চাই এটা হোক, তাদের এটা বংশ পরম্পরা হোক এটা। হুম। কিন্তু দু রকমের কেন ভাবনা চিন্তা? একটা সাধক আলাদা, তান্ত্রিক আলাদা। তান্ত্রিকরা সংসার ধর্ম করেন, সাধকরা খুব কম সংসার ধর্ম করেন। কারণ সাধক না, তোমাকে আমি কি বলছি, না, আপনি কি তান্ত্রিক, নিতান্ত্রিক? আমি তান্ত্রিক। কারণ সংসার থেকে কাজ করছি। সাধনা অত সহজ নয়। সাধনাটা তোমাকে আমি কি বললাম, নিজেকে দৈবত্ব জায়গায় নিয়ে যাওয়া এত সহজ। সেটা পেরেছিলেন সাধক বামাখ্যাপা, পেরেছিলেন সাধু বামাখ্যাপা, করেছিলেন বাবা লোকনাথ পেরেছে। বাবা লোকনাথ পেরেছিলেন। ওরা সাধক, আমরা কিসের সাধক? আমরা তান্ত্রিক, টুকটাক সৎকর্ম করছি, ব্যাস, আর কিচ্ছু না। আর তোমরা যে মনে করো বশীকরণ, মারণ, জাটন, সাধনা না, সৎকর্ম।
কিচ্ছু না, শর্ট করো না, জাস্ট আমরা করি ওটাই। তন্ত্রের সাহায্যে তন্ত্র জানি, মন্ত্র জানি, কাজ করি। এবার তন্ত্রটাও কি তান্ত্রিক আর দু রকম ফেসিনেশন আছে। তন্ত্র কিছু কিছু আছে দেখবে ভুলভাল কাজে ইউজ করে দেয়, যা খুশি করছে, এলো একে মারতে হবে করে দিলাম। তাহলে তন্ত্র মানে কি? তন্ত্র তন্ত্রকে রক্ষা করে, সেটাই হচ্ছে তন্ত্র। ভালো কাজই যারা ভালো কাজ করে তারাই তান্ত্রিক বলে কথিত, যারা বাজে কাজ করে তান্ত্রিক বলে কথিত নয়। যখন তুমি তন্ত্র করবে না, তোমার সে তন্ত্র কিসের দ্বারা করবে? মন্ত্রের দ্বারা করবে, মনের দ্বারা করবে, ঠিক আছে? সেই তন্ত্র তোমাকে রক্ষা করে মায়ের মতো, তন্ত্র তোমাকে মায়ের মতো রক্ষা করবে। তুমি যদি বাজে কাজ করো, নেগেটিভ শক্তি কাজে লাগো, সে কি তোমাকে রক্ষা করবে? নেগেটিভ কোনোদিন আমাদের রক্ষা করতে পারে পারে না। তুমি দেবীকে, তুমি একটা সাধনা করছো, ধরো তুমি কালী সাধনা করছো, একটা জাস্ট ফর এক্সাম্পল তোমাকে বলবো, কালী সাধনা করছো, মানে দশম মহাবিদ্যা, তার মধ্যে দ্বিতীয় ভাগ হচ্ছে কালী। মা কালীকে আমরা সাধনা করছি। তুমি একটা কালী সাধনা করছো, একটা প্রেত সাধনা করছো, দুটো একসঙ্গে, একজন আমি কালী করছি, বা তুমি প্রেত করছো, তোমাকে কোনটা বেশি পজিটিভ ফল দেবে বলো তো? দেবী। দেবী স্বাভাবিক। স্বাভাবিক। যখন দেবীকে বলি দেওয়া হয়, একটা বলি দেওয়া হয়, ঘাড়ের মাছ ভোগ দেওয়া হয়, আর যে পশু হয় সেই পশুর ঘাড়ের মাংস একটু নিয়ে রান্না করে মাকে অর্পণ করা হয়, ঠিক আছে? তুমি সেইভাবে যে সাধনা করবে। আর প্রেত মানে কি বুঝতেই পারছো, শয়তান। একটা নেগেটিভ শক্তি বেশি পাওয়ারফুল দেবে না পজিটিভ শক্তি পাওয়ারফুল দেবে? পজিটিভ। তাই কিন্তু আমি ঈশ্বরকে বিশ্বাস করি, দুধকে না, এটা তোমার রাখতে হবে। কিন্তু বর্তমানে কিন্তু সেটা হচ্ছে না। বর্তমানে দেখা যাচ্ছে যেটা খারাপ কাজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাহলে কি এখানে নেগেটিভ যে শক্তিটাকে আপনি বলছেন, সেই শক্তিটা বেশি পাওয়ারফুল? দেখো, সবসময় জানি আমরা, তুমি তোমাকে একটা কথা বলি, একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলি। মানুষের নাম নিতে টাইম লাগে, পড়তে টাইম লাগে না। তো খারাপ কাজ কিন্তু আগে হয়, আর ভালো কাজ কিন্তু পরে হয়। আমি একটা বশীকরণ করছি, ধরো একটা বশীকরণ করলাম। বশীকরণ তোমার আমি একটা বশীর মধ্যে 21 থেকে 45 দিন আমার টাইম, 21 থেকে 45 দিনের মধ্যে বশীকরণ হয়ে যায়, ঠিক আছে? অনেকে আছে না 2 ঘন্টায় বশীকরণ, 3 ঘন্টায় বশীকরণ। একটা কথা বলতো, বস অতই সহজ? আমরা কি অত বড় হয়ে গেছি যে এই বস এই ওট? আমরা নিজেদের বসে নয়। তুমি তোমার নিজের বসে, তুমি বলো তো, তুমি তোমার নিজের মনকে, তোমার যদি আজকে খেতে ইচ্ছা করছে কিছু, আমি আজ খাবো না, দূর ভালো লাগছে না, তোমার মধ্যে একটা কনফ্লিক্ট চলে আসবে, করবো কি করবো না, করবো কি করবো না। যেখানে আমরা নিজের মনকেই বশ করতে পারি না, সেখানে কি করে আশা করছি আমরা 2-3 দিনে বশ করে দেবো? সবকিছু টাইম থাকে, প্রসেস থাকে। 21 থেকে 35 দিনের মধ্যে বশীকরণ সম্ভব। আর বশীকরণ মানে কিন্তু এই না, এই ওট আমার কথা, ওট আমার কথা বস, তা না। বশীকরণ তোমার সঙ্গে সে থাকবে, ঠিক আছে? আর বিচ্ছেদ কি? তোমাকে আগেও বললাম, বিচ্ছেদ হয় 21 থেকে 35 দিনের টাইম, কিন্তু বিচ্ছেদের কাজ খুব তাড়াতাড়ি হয়। যাদের রাশি খুব হালকা হয় না, তাদের 3 দিনে বিচ্ছেদ হয়ে যায়। আমার কাছে একটা কেস এসেছিল, সে বাজে কেস দিয়ে এসেছিল, অবৈধ সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ এসছে। হাজব্যান্ড নিজেও জানে কিন্তু যে সে একটা সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। সে আমাকে কনফেস করে যে আমার সঙ্গে তার বিচ্ছেদ করে দিতে হবে। ঠিক আছে, করে দিচ্ছি। এখন নিজে যখন কনফেস করছে বলে আমি কোনোভাবে ছাড়তে পারছি না, আমি আমার মনের কন্ট্রোলে নেই, সেখানে আমাকে বিচ্ছেদ করতে হবে। তো বিচ্ছেদ আমি করে দিলাম, তন্ত মানে গোপন, আমি আমাকে করে দিলাম, এই নাম টেম করে দিলাম। 3 দিনের মধ্যে ওই মেয়েটার সঙ্গে মারামারি, মাথা ফাটাফাটি হয়ে গেছে। 3 দিনের মধ্যে, 3 দিন, তুমি বিশেষ করতে পারো 3 দিন। শ্যামনগরে থাকে, নাম বলছি না, ক্লায়েন্টের নাম বলছি না। 3 দিনের মধ্যে সে তোমাকে দেখতে পাচ্ছে, 3 দিনের মধ্যে। তারপর সে আমাকে ফোন করেছে। আরেকটাই বশীকরণ, আমি একটা কথা বলছি, ইছাপুরের বাসিন্দা। তো তার বউ চলে গেছে তাকে ছেড়ে, 3 বছর চলে গেছে। এটা আমার এই 5 মাসে আমি এই কাজটা করেছি। বউ আসে না, বাপের বাড়ি চলে গেছে। বউ একটা ছেলের সঙ্গে এঙ্গেজ হয়ে গেছে। তো উনি আমার কাছে এসেছে, এসে আমার পা ধরছে যে ম্যাডাম করে দেন, তুমি কি করছো, এটা তুমি কেন করছো? আমি আমার কাজ দেখছি। আমি ওনাকে, মানে এটা কাজ শেষ হয়নি, তার আগেই আমার ফলাফল হয়ে গেছে। আমি 3টে স্টেপে কাজ করি। প্রথম স্টেপ দেখি, দেন অনেকে হয় না তোমার 21 দিন হলো না, 21 দিনের পরে একটু হলো না, আমি আবার ডোজটা বাড়িয়ে দিই, দেন আমি কাজ করি। তো 7 দিন পরে আমাকে ফোন করেছে। আমি ওনাকে কবচ সব জিনিসপত্র যা যা রেমেডি দেবো ওনাকে আমি দিয়েছি। বলছে ম্যাডাম আমার বউ চলে এসছে। 3 বছরে যে বউ চলে গেছিল, তারপরে চলে এসছে। সে বলছে ম্যাডাম আমাকে সন্দেহ করছে, আমি না দেখতে পাচ্ছি না, আমার ভয় লাগছে, এবার আপনি আমাকে মেসেজ করবেন না, আপনাকে আমি যখন রাস্তায় বেরোবো আপনাকে আমি কল করে নেবো। তোর তারপরে ছেলেটার কাছে রেমেডি নেয়নি, তার আগেই ওর শর্ট আউট সব হয়ে গেছে। একবার রেমেডি দিয়েও সব শর্ট আউট হয়ে গেছে। তারপরে আমার সাথে এখন আর যোগাযোগ করেনি।
তো আমার মনে হয় ওরা মিশ হয়ে গেছিল বলে বাড়ি চলে এসেছিল, ব্যাস। এই বশীকরণগুলো আমি এতদিন ধরে যে পডকাস্ট করছি বেশিরভাগ বলা হয়ে থাকে যে বশীকরণটা হয় কাদের মধ্যে, যখন আমি বা আমার স্ত্রী কাছাকাছি থাকবো, বা ধরুন আমার 3 বছরের যে গ্যাপটা বলছে এটা কিন্তু সম্ভব, অনেকে বলবো হয় না। কেন হবে না? না আমি এটা আমি দেখুন আমার পেটে যতটা বিদ্যা আপনাকে সামনে রাখছি, তো এবার সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন 3 বছরের কাজটা, কিন্তু হাজবেন্ড ওয়াইফ, হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ একটা না একটা সময় মিলিত হয়েছেন তারা, 3 বছরের মধ্যে মানে 3 বছরের পর আপনার এই ক্রিয়ার দ্বারা সে ফেরত আসছে 100%, 200%। হয়তো সে আমাকে, আমি যখন পডকাস্ট করছি সেটা দেখছে, সে আমাকে সেটা দেখছে। কি ছিল তাহলে? আপনি রাশি ব্যাপারে বললেন না যে দেখুন রাশি, দেখো রাশি হচ্ছে যদি কারো তুলা রাশি সাপোজ, ঠিক আছে, তার কিন্তু আগে তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি কাজে আগে হবে। যার রাশিগত ভারী থাকে, সিংহ রাশি, তার কিন্তু ক্ষেত্রে দেরি হবে কাজ করতে। বা শনির রাশিগুলো, ধরো তোমার মকর লগ্ন, মকর রাশি, তুমি যে কোনো কাজ করতে দাও তার দেরি হবে। কিন্তু তোমার আরেকটা আমি একটা ব্যতিক্রম কিন্তু দেখেছি, এটাও দেখেছি, ধনু রাশি সিংহ লগ্ন বা সিংহ রাশি ধনু লগ্ন, তাকেও ভূত ধরেছে, ভূত ধরেছে। আমার কাছে মানে এখনো ক্লিপ আছে, হয়তো তোমাকে দেখাতে পারবো না, আমি তাকে ভূত, আমি তার ছাড়িয়েছি, এরকম হয়েছে কিছুদিন আগেই ছাড়িয়েছি আমি তাকে। এটা আপনার মনে হয় কোনো কর্মফলের দ্বারা এটা হয়েছে? না না, এটা গ্রহ নক্ষত্র, এটা সবই কর্মফল। আর দেখো নেগেটিভ জিনিস কখন তোমার গায়ে আসবে কি না আসবে সে কিছুই না, সে তোমার ইয়েতে গেছিল, তোমার হাসপাতালে গেছিল, সে শুয়েছিল। এবার তার আগে ওখানে একজন একটা টিবি রুগী মারা গেছে, তো ও জানে না, ও রিলিজ হয়েছে, ওকে আবার ওই বেডে দিয়ে দিয়েছে। এবার ও যখন বাড়ি এসে বলছে যে আমাকে ফোন করেছে, মানে আমারই অফিস কলিগ আমাকে ফোন করেছে, দিদি আমি দেখতে পাচ্ছি আমি শুয়ে রয়েছি, আমার চারপাশে দাঁড়িয়ে রয়েছে। আমি কাকে দেখতে পাচ্ছি? কালো রঙের একটা লোক, ছোট করে এরকম হাইট হবে, পুরো বুঝতে পারছি না, আমি একটা আবছা দেখতে পাচ্ছি। যখনই ও রাত্রিবেলায় শুচ্ছে তখনই ও এরকম দেখছে আমাকে। লোকে তো ভাববে এটা আমি মানে ভুলভাল বলছি, যার সঙ্গে ঘটে সেই জানে তার কি হয়, ও পুরো দেখতে পাচ্ছে কিন্তু। তো আমার কাছে এসছে, আমার কাছে তুই আয়। এসে দেখলাম, যখন আমি প্রশ্ন করছি, আমার কাছে ভিডিও ক্লিপও আছে, কৌশিক সত্যটা বিচার করতে পারো, হ্যাঁ তুমি দেখতে পারো, প্রাইভেসির ব্যাপার আছে, না দেওয়া যায় না। ও আমাকে বলছে যে আমি যখন ওকে জিজ্ঞেস করছি তুই কে, বলছে আমার জায়গাতে শুয়েছিল। আমি তোর জায়গায় শুয়েছিল মানে ও কি জানে তোর জায়গায় শুয়েছিল? তোকে ছাড়, এটা আমি চলে যাচ্ছি বলে ও চলে গেল। তার মানে ভাবো, ও যেহেতু কি মানে ওই টাইমে যখন ও তো মারা গেছে, তখন তো আমরা কি জানি মরে যাওয়ার পরেও পৃথিবীতে 13 দিন পর্যন্ত আত্মা থাকে, এক্সিস্ট করে। ওর বেড থেকে সরিয়েছে, ও তখন হয়তো যায়নি, ও শুয়ে রয়েছে, ওর গায়ের উপর শুয়েছে, ব্যাস ও দেয় ওকে ক্যাপচার করে নিয়েছে। জিনিসটা তো তাড়াতাড়ি কি করে গেল? মানে একটা এরকম আত্মা যখন একটা মন্ত্র পাওয়ার, এটাই হচ্ছে সাধনা। কিছু দেওয়া হলো না, মানে বলা হয় না যে আমাকে এরকম জিনিস চাই, যেটা আমরা দেখো ব্যাপারটা হচ্ছে, তুমি যদি আসলে মন্ত্র প্রয়োগ করতে পারো, অনেক মন্ত্র আছে, আমরা জানি নরসিংহ দিয়ে ভূত প্রেত যায়, ঠিক আছে, কালী দিয়ে ভূত প্রেত যায়, শিব দিয়ে ভূত প্রেত যায়। আমি ওপর 4টে মন্ত্র চালিয়েছি, কালী, শিব, হনুমান আর নরসিংহ চালিয়েছি, চালানোর পরও গেছে। ওদের কাছ থেকে বচন নিতে হয়, তুই বল আর আমি আর আসবো না, ঠিক আছে। এবার তারপরে পরবর্তীতে না আসে, কোনো নেগেটিভিটি না করে, কোনো নেগেটিভ এন্টিটি আমার শরীরে প্রবেশ না করে, তার জন্য আমরা জাস্ট কবজ দিয়ে দিই, ব্যাস ওইটুকুই, কবজ দিই যাতে না আসে। কিন্তু মন্ত্র যার পাওয়ার সিদ্ধ থাকবে, যে সাধনা করে মন্ত্র সিদ্ধ করে নেবে, যত সিদ্ধ করে নেবে, আমাদের মন্ত্রের ট্রাম থাকে না, তো এই মন্ত্র এভাবে সিদ্ধ করতে হয়। যেমন অমাবস্যার দিন এই মন্ত্র 1008 বার পাঠ করলে মন্ত্রটা অ্যাক্টিভ হয় বেশি। মন্ত্র তুমি যত পাঠ করবে তো তোমার, যেমন গান, এবং তুমি গান গাও, যত রিয়াজ করবে তোমার তালটা তত বাড়বে, তো মন্ত্র সেরকম কিন্তু যত মন্ত্র পাঠ করবো রিদমটা তত বাড়বে, তত ওর ভালো হবে। তাল ভাইব্রেশন হয় মন্ত্রের, এটুকু মানতে হবে। যারা সঠিক ওয়েতে করে তারা কিন্তু এটা হয়। একটা জিনিস আপনি দেখেছেন, এরকম অনেকে আছে যারা বান মারতে চায়, ঠিক আছে, আমি জানি না আপনি ভালো কাজ খারাপ কাজ কোনটা করেন, আপনি কি বান মারেন? দেখো আমি বান ছাড়াই, বান মারি না। এবার কিন্তু দেখো কিছু কিছু জায়গায় তোমাকে আমি একটাও কথা বলি, আমার গুরু আমার উপর বান চালিয়েছিলেন, আমার নিজের গুরু আমার বান চালিয়েছিলেন। আমরা নাকি গুরু মানে পিতা, বাবা ভালো, বাবা তো তার সন্তানের ক্ষতি করতে পারে না, হ্যাঁ
তখন আমি যখন আমার বান মারা হয়েছে, আমার আসামের গুরু আছে, আমি তাকে কল করেছি, আমার শিলিগুড়িকে তাকে কল করেছি, যে গুরুদেব এই হয়েছে, বলছে ঠিক আছে আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, আমার আসামের যে গুরু আছেন তিনি হচ্ছে আমি এখান থেকে দেখছি, আর আমার যে শিলিগুড়ির গুরু আছে সে সেদিনকেই রাত্রেবেলায় আমার শিশু হয়ে করেছিস জানা, ও পুরো একদম কলকাতা এসে রিটার্ন ব্যাক। কিন্তু যেহেতু আমি আগেও বলেছি উনি আমার যেহেতু গুরু, আমাকে বান মারলেও আমি কিন্তু গুরুকে বান মারিনি, কারণ উনি আমার বাবার সমান। ওনাকে যখন রিটার্ন মারা হয়েছে, দেখো তোমাকে কেউ কেউ যদি বান মারে, আমি যদি ওকে ফেরানি দিই, তোমার 200% ব্যাককে তার কাছে যাবে। আমাকে যদি 100% এফেক্ট করে, তোমাকে 200% এফেক্ট করবে। যার কাছে ব্যাক হ্যাঁ ডাবল হয়ে যাবে, রিভার্স ব্যাক করবে। তখন সে তার অবস্থা খুব খারাপ ছিল। তার বউ আমাকে কল করেছে, বলছে যে তোর বাবার এরকম অবস্থা, তুই একটু বাঁচা। আমাকে নিজে বলছে। তারপরে আমি আমার গুরুদেবকে বলি যে দেখো তুমি কি করবে। তারপরে আমার তাকে বাঁচানো হলো। এটা তো গুরু না, এটা দেখো তন্ত্র জগতে এসছো, ব্যভিচার যদি তুমি করো, তোমার তুমি যত বড় সাধকই হও না কেন, তুমি দক্ষভ্রষ্ট হবেই। আমি তান্ত্রিক হয়ে দেখাচ্ছি, কিন্তু আমি মদ খাচ্ছি বা আমি নানা রকম ব্যভিচার করছি, বাজে বাজে কাজ করছি। অনেক তান্ত্রিক আছে, তান্ত্রিক না ভণ্ড আছে, টাকা নেয়, বলতে নেই সব, মানে অন ক্যামেরায় বলছি, টাকা পয়সা নেবে, মদ খাবে, বা আরো আরো নানা রকম কাজ, আমি যে বলছি না। মানে ইভেন কি মানে যারা যারা আমাদের বোন আছে, মায়েরা আছে, তাদের ক্ষেত্রে আমি বলছি, ওরা কিন্তু অনেক সময় সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয় তান্ত্রিকদের কাছে। তারা কিন্তু তান্ত্রিক নয়, তারা ভণ্ড। যারা আসল তান্ত্রিক হবে না, তারা এমনি তোমার সাথে কথা বলবে, তার জন্য তার তোমাকে এমনি দেখে বুঝে যাবে, তার কাছে যদি পাওয়ার থাকে আমাকে এমনি দেখে বুঝে যাবে যে আমি একজন অ্যাস্ট্রোলজারও, যদি আমার কাছে কোনো প্রবলেম থাকে আমাকে বলবে, তার ডেট অফ বার্থ নেবো, সব কিছু দেখবো। প্রথমে আমি চেক করবো, তার গ্রহগত অবস্থান দেখবো, তার নক্ষত্রগত অবস্থান দেখবো। যদি আমি সেখানে কিছু না পাই, তাহলে আমি তন্ত্র ইউজ করবো। তার জন্য তার গায়ে হাত দেওয়া বা তার আমার দরকার নেই। তো আমি এটাকেই বলবো, ভণ্ডদের থেকে দূরে থাকো। তোমাকে মানে তোমার দর্শকদের কাছে এটাই তোমাকে আমি বলবো, হয়তো ভালোদের কাছে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে যাচাই করো। তন্ত্র মানে কিন্তু কোনো বাজে কাজ নয়, তন্ত্র খুব গোপন কাজ। যে তান্ত্রিক করবে সে করবে, আর যদি কোনো কাজ হয় সে তান্ত্রিকই বলে দেবে এভাবে এভাবে কাজ করতে হবে, ব্যাস। আজকাল একটা বিষয় খুব চলে, যেটা হচ্ছে পরকীয়া। এবং পরকীয়াতে যারা যারা দেখা যায় সবাই একেবারে হ্যাপি আছে, কিন্তু কখন এটা আনাটি হয়ে যখন স্বামী বা স্ত্রী পরস্পরে জেনে যায়, তখন আপনাদের মতো মানুষরা কিছু কিছু কাজ করে। কারণ এটার কোনো আইনি পদক্ষেপ নেই বর্তমানে, তুলে দিয়েছে সরকার, ঠিক আছে, যে তোমরা পরকীয়া করতে পারো, ঠিক আছে। এটাতে আপনি কোনো জায়গায় পুলিশের কাছে গিয়েও আপনার কোনো ইয়ে হবে। সেখানে দাঁড়িয়ে আপনার কাছে কি কোনো রকম কেস আছে যেটা পরকীয়াতে, মানে আমি এরকম কেস চাইছি যেটা হচ্ছে দু রকমের কেস আছে। একটা আমাকে খুব ভালো লাগে, আপনাকে করে দিতে হবে, আর একটা হচ্ছে যে আমার বর বা আমার স্ত্রী বা আমার স্বামীকে ছাড়িয়ে দিতে হবে। দেখো, সব থেকে বড় তন্ত্র যে ভালোবাসা। হ্যাঁ, ওটা তো সব থেকে বড়। এবার ভালোবাসার উপরে আমি কখনো কিছু কথা কমেন্ট আমি করবো না, কারণ হ্যাঁ, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো আমাকে বল, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে দেখো, ভালোবাসার শরীর মন দুটোই ভালো থাকে। সেদিন পরক্রিয়া করে সে হ্যাপি থাকতে পারে, হ্যাপি থাকুক, আমি কিছু বলছি না। কিন্তু যদি পরক্রিয়া করে তার সংসার ভেঙে যায়, তখন কেউ যদি আমার কাছে আসে, আমি অবশ্যই তাকে ছাড়িয়ে দেবো। আমি সংসার জুড়বো, সংসার ভাঙবো না। অবভিয়াসলি আমার কাছে এসছে, এরকম কেস এসছে, যেরকম পরক্রিয়া করে আমাকে ছেড়ে দেবে বলেছে, আমি কেস রিজলভ করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। মানে তোমার 21 দিনের মধ্যে কেউ কাউকে, মানে ওয়াইফ এসেছিল, খুবই গরিব, সে টাকা পয়সা দিত না, বা তো তোমার হাজবেন্ডের টাকা পয়সা দিত না, সে বাচ্চাটাকে খাওয়াতেও পারতো না, কিছুও করতে পারতো না, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি একটা কাজ করো, তুমি এটা করো। ও যা যা করেছে, আমি যা যা বলেছি হয়ে গেছে। কিন্তু এমন একটা কেস এসছে আমার কাছে, এটা খুব মানে হাস্যকর ব্যাপার, কারণ যেহেতু আমরা মডার্ন যুগে বিলং করি, আমার বউকেও ঠিক রাখতে হবে, আমার গার্লফ্রেন্ডকেও ঠিক রাখতে হবে, ব্যালেন্স করতে হবে। আমার বউ আর গার্লফ্রেন্ডকে বশীকরণ করে দাও, আমি করে দিয়েছি, থাকুক, আবার কি, আমার গার্লফ্রেন্ডের সঙ্গে পরে বশীকরণ করে দাও, এরকম এসছে। তাহলে আমি মরে যাবো, আমাকে গার্লফ্রেন্ড মারবে, বউ মারবে, এরকম এসছে আমার কাছে, সত্যি সত্যি এসছে। আমি কি করবো, মানে যেহেতু বন্ধু, কিছু বলতে পারছি না। তুই তন্ত্র জিনিস করে না, বাজে কাজ তো করবো না, তাহলে কিচ্ছু করতে হবে না, আমি কাউকে আলাদা করতে বলছি না, আমি ওদের মধ্যে মিল করে দিতে বলছি, যাতে মিউচুয়াল হয়ে যায়। এরকম হয়,
না আজব কেস, তাই তো? এরকম করেছি, এরকম হয় বেশ হয়েছে, কিন্তু আমার নিজেরই বন্ধু আমাকে বলছে, হয়তো দেখলে হয়তো আমাকে বলবে যে কেন বলেছিস কথাটা। আমাকে বলছে দেখ কিরকম হচ্ছে। আর না ওর বোন আর ওর গার্লফ্রেন্ড আর ওর বন্ধু কিন্তু, মানে ওর গার্লফ্রেন্ড আর বউ কিন্তু বন্ধু বন্ধু ছিল, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ও দুজনের সঙ্গে এখন কমিটেড। তখন বলছে এখন ওরা মারামারি করছে, কিন্তু আমি কাউকে সাথেই বাঁচতে পারবো না, ও বন্ধু হিসেবে থাকুক না খুব। ঠিক আছে, আমাকে সে বললো তো আমি প্লিজ করে দে। ঠিক আছে, যখন তোর অসুবিধা নেই, ওদের যখন অসুবিধা নেই, আমি করে দিয়েছি। তা ওরা মানে স্বামী, স্ত্রী এবং স্ত্রীও মেনে নিয়েছে, বান্ধব মেনে নিয়েছে, দুজনে মেনে নিয়েছে। সেখানে আমি কি করবো? করে মানছে এটা? সেটা সেটা আপনার সেটা বাবা, আমি জানি না। সেটা আপনার বাবা, সেটা আপনি ঠিক করেছেন। এটা আমি ঠিক করেছি, ঠিক মানে করে দিয়েছি, মানে আগে তো দেখতে পারতো না একেবারে, আমার বন্ধু নর্মাল মানে আগে তো ঝাপতে স্বাভাবিক, তাই জন্যই তো আপনার কাছে এসেছে। এডুকেশন করে দিয়েছি। খুব বাজে কাজ করি না, কিন্তু দেখো একটা রকম ঠিকও করেছি, কিন্তু দেখো ওখানে দেখতে পাচ্ছি যে আমার বন্ধু বিপদে পড়েছে, মানে এটা আমি আমার বন্ধুত্বের মানে ক্লায়েন্ট না, আমার বন্ধু হিসেবে কাজ করেছি, আমার বন্ধু মার খাবে, বিপদে পড়বে, তো সে মেয়ে কাজ করি না, কিন্তু আমি এটা করে দিয়েছি। কারণ তুমি যে তোমাকে একটা কথা বলতে আমি বললে, সেই সেই কথাই সেই ভিত্তিতে আমি তোমাকেই বললাম। তো অনেকে আসে, আমি কোনো কেস খাবে না তার নয়। কেস খাবে না তো, আবার বাট টুকটাক 6 মাস সবার দুঃখ 12 মাস, যখন এর ডোজ শেষ হয়ে যাবে তার আগে কাজ করে দিতে হবে, তাহলে আবার কেস। একটা টাইম পিরিয়ড থাকে যেই সময় বশীকরণটুকু থাকবে, ঠিক আছে, যে বশীকরণের আওতায় চলে এখতিয়ারে বেরিয়ে যাবে সেই আবার ঝামেলা। তা আরো একটা বাজে কেস এসেছিল আমার কাছে, একটা হাজবেন্ড ওয়াইফ এসেছিল, এসে হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, কিন্তু আসলে তারা হাজবেন্ড ওয়াইফ নয়, তার ঘরে বউ আছে, ঠিক আছে, তার ঘরে বউ আছে, তার বাচ্চাও আছে। আমার কাছে এসে বলছে আমরা বিয়ে করেছি, আমাদেরটা ঠিক বশীকরণ করে দাও। আমি তো জানি না, আমি জানি না, আমি জিনিসপত্র নিয়েছি, প্রথমে দেখলাম ছকটা, বলছে আমাদের মধ্যে শুধু ঝামেলা হয়। দেখো বুঝি আমি তোমাকে বলবো, কর্মফল কাউকে ছাড়ে না, বাপ বাপকেও ছাড়ে না। তো আমি যখন দেখছি, আমি বললাম, ঠিক আছে, আমি দেখছি যে মাঙ্গলিকের এরকম এরকম ব্যাপার, মানে এটা খুব চূড়ান্ত লেভেলের মাঙ্গলিক, কিন্তু ছেলেটার খুশি তো ঠিকই আছে, আর ছেলেটার খুশি দেখলাম 2টো বিয়ে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা কি আমার সেকেন্ড ওয়াইফ? বলছে হ্যাঁ আমার ফার্স্ট ওয়াইফ আছে। আমি বলছি এটা আমাকে বলেনি কেন? আরে ছক তো কথা বলবে, সবসময় লোকে ছক কথা বলবে, ম্যাথমেটিক কখনো ভুল হতে পারে না, অ্যাস্ট্রোলজি সায়েন্স, অ্যাস্ট্রোলজি কখনো ভুল হতে পারে না। তো আমি যখন আপনাকে সেকেন্ড ম্যারেজ আছে, বলছে এটা আমার সেকেন্ড ম্যারেজ। আমি বলছি আপনি ফার্স্ট বউকে আপনি ডিভোর্স দিয়েছেন? বলছে না ডিভোর্স দিইনি, বাট ওর সাথে থাকি না, সেপারেট থাকি। আচ্ছা ওখানে বাচ্চা আছে, আপনার বউ কি জানে এই ব্যাপারে? বলছে না এই ব্যাপারে জানে না। তো উনি কি করছেন, কলকাতায় থাকতেন, কলকাতায় মানে আজকাল উনি কল করেছিলেন, ওনার ওই সেকেন্ড ওয়াইফটা কলকাতা থাকতেন, কলকাতা থেকে চলে গেছিলেন বিহারে। বিহারে গিয়ে ওই মেয়েটাকে নিয়ে চলে গেছিলেন, ওই মেয়েটারও হাজবেন্ড আছে, ওর হাজবেন্ড আর বাচ্চাকে রেখে এর সাথে পালিয়ে গেছে বিহারে। বিহারে ডাক্তারি করছে, বড়টা ডাক্তারি করছে রয়েছে। এবার আমার কাছে এসছে বশীকরণের জন্য, আমি জানি না। যখন আমি দেখতে পাচ্ছি যে এরকম এরকম ব্যাপার, তখন আমি বলছি আমাকে আমাকে লুকিয়েছেন কেন? আর যখন আমি তন্ত্র করবো, তখন কিন্তু আমরা বুঝতে পারি, আমাদের কাছে সেই ক্ষমতা রয়েছে, কিছু কিছু মন্ত্রের পাওয়ার রয়েছে, আমরা বুঝতে পারবো কোনটা কাজ নেগেটিভ, কোনটা কাজ পজিটিভ। তো আজকের দিনে ওরা কোনো একসঙ্গে আর নেই, কারণ আমি কাজ করি, আমি কাজ করিনি, আমি নেগেটিভ কাজ করবো না। আমি জানি তুমি কেন লোকাবে, যদি তুমি বলে থাকো আমার হতেই পারে তুমি তার সাথে থাকতে পারছো না, ভালো আছো, ভালো আছো, তুমি বলে দাও আমি তোমার সাথে থাকতে পারবো না, কিন্তু আমাকে কেন মিথ্যে কথা বলেছো, আমাকে কেন মিথ্যে কথা বলেছো? সেটা আমি আমি সবাইকে বলবো যে যাদের পথ, দেখো ডাক্তার আর তান্ত্রিকের কাছে লোকে কখন আসে, যখন তার দেয়ালে পিঠ ঠেকে যায়, তার অনেক বিশ্বাস ও ভরসার সঙ্গে কৌশিক আমাদের কাছে আসে, তো আমরাও তার কাছে আশা করি না সে আমাদের সব সত্যি কথা বলুক। সত্যি কথা বললে কিন্তু কাজ আরো ভালো হয়। হতেই পারে একজনের সঙ্গে এখন যিনি এসেছিলেন আমার কাছে, সে তার ওয়াইফের সাথে থাকতে পারছে না, তার ওয়াইফকে বলে দিক। জোর এখনকার কিন্তু ল অনেক উন্নত, সবই আধুনিক, জোর করে কেউ থাকতে বলেনি, কিন্তু আমাকে কেন মিথ্যা কথা বলেছে? এখন আমার কাজ করতে অসুবিধা হবে। অনেকগুলো না তান্ত্রিকদের কাজ হয় না কেন, এটা সব থেকে বড় কারণ, মিথ্যে কথা বলে। ঠিক ঠিক। যখন তোমার ভাইব্রেশন তুমি মিল খাওয়াতে পারবে না, তখন তোমার কাজ হবে না। আর তোমাকে আমি একটা প্রসেস বলে দিলাম, তুমি এইটা তোমার এটা তোমার কবরে দফন করতে হবে, তোমার একটা কবরে ফেলতে হবে, তুমি পেছনে দেখাবে না, ও কবরে ফেলছে পেছনে দেখাচ্ছে, তাহলে আশা করবে কি করে কাজ হচ্ছে? এখানেই তো বিশ্বাসটা হারিয়ে গেছে। সব থেকে বলছি বিশ্বাস, বিশ্বাস থাকলে কাজ হয়। আর তন্ত্র কাজ হবে 200% হবে। ধরো 100টার মধ্যে 98খানা হবে, 2খানা হবে না। দেখো আমরা ভগবান নেই খুশি, কিন্তু 98খানা হবেই কাজ, তার দায়িত্ব আমার।
এই সঠিকভাবে কাজ করে। আপনার যখন চারটা দেখলেন হুম। স্বামী স্ত্রী বা হুম, যারা হুম, হুম। পরকীয়া করছে, সে পরকে কিন্তু বোঝা যায়, চাটের মধ্যে পরকে বোঝা যাবে। চার্টের মধ্যে বোঝা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এটাও কি বোঝা যায় আপনি কোনটা পারবেন কোনটা পারবেন না? দেখো তন্ত্রতে সব হয়। না, আমি ওটা বলছি না। হুম, ধরুন ধরুন আমার আমার গার্লফ্রেন্ড, হুম, দুজনে আমরা মানে আমারও যেমনি স্ত্রী আছে ওর স্বামী আছে, হুম, 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 হুম। আমরা দুজন গেছি আপনার কাছে ঠিক করে। হ্যাঁ, আপনি চার্ট দেখলেন, সবকিছু দেখে রাশির ফল এইসব দেখে দেখলেন যে এই কাজটা আমি করলে সফল হবেন, হুম। তাহলে কি আপনি সেখান দিয়ে বেরিয়ে যান নাকি নিয়ে নেন? না, আমি যখন দেখি যে কাজের সিউরিটি নেই তখন আমি কাজ নিই না, কাজ আমি করবো না। দেখো তন্ত্রে সব করা যায়, আগেও বলছি তন্ত্রে সব করা যায়। দেখো তন্ত্র হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিনের মতো। তোমাকে একটা কথা বলি, এটা কেউ হয়তো ওপেন ক্যামেরায় বলবে না। হাজার একটা বিদ্যা আছে, হাজার একটা বিদ্যা আছে। যখন তোমার জ্বর হয়েছে তোমাকে আমি প্যারাসিটামল দিলাম, কমলো না, তোমাকে আমি ক্যালপল দিলাম, তোমাকে আমি টাইফয়েড ওষুধ দিলাম, এরকম নানা রকম ওষুধ তোমাকে চালিয়ে চালিয়ে আমি দেখবো। সেরকম তন্ত্রও সেরকম। তোমাকে ধরো আমি প্রথমে আদিবাসী তন্ত্রের কাজ করলাম, হলো না। মুসলিম তন্ত্রের কাজ করলাম, সুলেমানি তন্ত্র। হলো না। হ্যাঁ, মুসলিম হিন্দু তন্ত্রের কাজ করলাম, তারপর হচ্ছে অকতন্ত্রের কাজ। কোনো একটা তন্ত্র তোমার লাগবে, কোনো একটা তন্ত্র তোমার লাগবে, যে কোনো একটা তন্ত্র লাগবেই তোমার। মানে যখন আমি কোনো একটা কথা বলি, যখন আমার কাছে কোনো মাঙ্গলিক দোষ খণ্ডনের জন্য আসে, আমি দেখলাম তার সে মাঙ্গলিক, আমি যে ওয়েতে কাজ করি প্রথমে তা কি করি, তার বৈদিক উপচারে যজ্ঞ করি, তারপরে তান্ত্রিক উপচারে যজ্ঞ করি। তান্ত্রিক মঙ্গলের দেবীকে মা বগলা, বগলার মুখে দিয়ে তার আমি করলাম, তারপরে কি তার কবচ করে দিই। তুমি আমাকে বলো তার মাঙ্গলিক কাটবে না কি করে? আমি তার একটা মাঙ্গলিক কাটবার জন্য 3টে বেতে কাজ করছি, তার মাঙ্গলিক নাকটে তার যাবে কোথায়? মাঙ্গলিক কাটতেই যাবে। আমি যখন কাজ করি এইভাবেই কাজ করি। কিন্তু মাঙ্গলিক তো জন্ম নিয়ে মানুষ জন্মায়, হ্যাঁ, সেটাকে কাটানো যায়, কাটানো কাটানো যায় না, কাটানো কমানো যায় কি? প্রভাব তো কমে যাবে, মঙ্গল ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, সেটাই স্তম্ভন করে, আমি তোমায় কি বললাম, বগলা কিসের দেবী? স্তম্ভনের দেবী। স্তম্ভনের দেবী। এটা মাঙ্গলিক দোষটাকে স্তম্ভন করে দিল। হ্যাঁ, লজিক, তন্ত্র লজিক, লজিক ছাড়া কিচ্ছু নয়, সবই লজিক। এবার একটু বিজনেস নিয়ে ঢুকি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এখানে অনেকে আছে যারা বিজনেস করছে, হুম। এবং আমিও যেমনি বিজনেস করছি হুম, আপনাদের সাথে। হুম, তো আশা করবো আপনারা ভালো দেখছেন, ভালো আসছেন, এতক্ষণ ধরে আছেন যখন পডকাস্টে, আশা করবো ভালোই লাগতে হবে। আমাদের যখন এই বিজনেস যখন যারা করছে, এরকম অনেক হয় হিংসাটা বেশি থাকে, হুম। যে আমার পাশের দোকানের যে মোমোর দোকানটা বেশি চলছে, আমার দোকানটা চলছে না, ওকে বান মেরে দিই, বিজনেসে বান মেরে দিই। হয়, হয়তো। মানে ম্যাম সেইগুলো কি আপনি করেন নাকি কাটান? আমি কাটাই, কাটাই বিজনেসে ভালো হয় তার জন্য আমি করে দিই। আমি বিজনেসে কিছু জিনিস দিই যাদের একদম বিজনেস হচ্ছে না, হুম, হুম। কেউ ক্ষতি করে রেখেছে, প্রথমে তার নেগেটিভিটিকে সরাই, দেন তার যাতে মানে কাস্টমার আসে তার দোকানে, তার জন্য তার জন্য কি করি, তার জন্য রেমেডি করে দিই। আজকে একটা টোটকা আমি এখানে শেয়ার করছি। নিশ্চয়ই। ধরো যার একদম বিজনেস চলছে না, ঠিক আছে, কিছু না, একটা সাদা কাপড় নেবে, হুম। সাদা কাপড়ের মধ্যে একটু সোনা, একটু সোনা আর একটা হলুদ নিয়ে লাল সুতো দিয়ে মুড়িয়ে সে যদি ক্যাশ বাক্সে রেখে দেয়, তাহলে কিন্তু বিজনেসে তার কাছে বিজনেস আসতে পারে। অনেকে আছে যাদের একদম পয়সা থাকে না, পয়সা থাকেই না একদম তার কাছে, সে কিচ্ছু করবে না। সে একইভাবে একটা লাল কাপড় নেবে, লাল কাপড়ের মধ্যে একটু চুম্বক, চুম্বক ছোট চুম্বক হয়, ছোট চুম্বক আর একটা কড়ি নিয়ে সে যদি ওটাকে মুড়িয়ে নিজের পকেটে রাখতে পারে, সে এমনি করে দেখুক না তার টাকা আসে কিনা, আমি বলে দেবো টাকা আসতে বাধ্য। কিন্তু এর পেছনে কোনো মন্ত্র নেই? না, কোনো মন্ত্র নেই। হ্যাঁ, টাকার জন্য যে একটা মন্ত্র আমি তো বলবো, শুক্রবার করে ওম ক্লিং রিং মহালক্ষ্মী নম, এটা মন্ত্রটা পাঠ করলে কিন্তু টাকা পয়সা আসে। আর আপনার সাথে কন্ট্যাক্ট করে যা নাম্বার তো হ্যাঁ, চলছে, কন্ট্যাক্ট করলে তো হয়েই যাবে। হ্যাঁ। আর এরকম কিছু দেখা যায় অনেক সময়, আমি এরকম পডকাস্ট করতে গিয়ে বলছি যে বিজনেস হচ্ছে না আলাদা ব্যাপার, হুম। কিন্তু অনেকে কি করে বিজনেসের দোকানের সামনে অনেক কিছু পুঁতে রাখে, বিড়ালের হাড় বলা হয়, কাকের হাড় বা কাকের কোনো রকম শরীরে কোনো জিনিস, পেঁচার পালক, প্যাঁচার পালক, হ্যাঁ, পেঁচার পালক দিয়ে পেঁচা কিন্তু দিয়ে কোনো কিন্তু সব খুব জায়গায় কাজ হয়। কিন্তু বিজনেস বন্ধ করে রাখা হয়। হাড়, হ্যাঁ। পেঁচার হাড়, হ্যাঁ, হ্যাঁ। কাকের কাকের পেছনের হাড় দিয়ে কিন্তু কোনো জায়গায় পুঁতে দিলে বিজনেস কিন্তু বন্ধ হয়ে যায়, পুরো কোনো বিজনেস বন্ধ হয়ে সেটা যায়। আপনি কি করে পাবেন? কাটাতে হবে, যদি দেখে নিই আমি তখন
আমাকে তো অন্তত পায়, আমি সেটাকে যদি থাকে আমি বলে দেবো এখানে রয়েছে, ওখানে গিয়ে যা যা জিনিস দেবো সেটা যদি করে দেওয়া হয় সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। কারণ তোমাকে একটা কথা বলি, যেমন দেখবে আমাদের ফ্ল্যাট কেনা হয়, আমরা ফ্ল্যাট কিনি, তো একটা ফ্ল্যাট কিনেছি, আমরা যাই না, পুরোনো ফ্ল্যাট কিনেছি, সেই ফ্ল্যাটে গেলাম, মানে আমার একটা ক্লায়েন্ট, হ্যাঁ বাস্তুতেও মানে একদমই যখন তুমি এটা বলছো আমি বাস্তুতেও ঢুকে যাচ্ছি। তো আমার কাছে একটা ক্লায়েন্ট এসছে, ফ্ল্যাট কিনেছে, আমাকে বলছে ম্যাডাম আমি আমার না, প্রথমে আমাকে ও বলেনি, প্রথমে বললাম না ভুলভাল জিনিস বলতে নেই, ও প্রথমে বলছে আমাকে ফোন করেছে, ম্যাডাম আমি বাস্তু ভিজিট করে, বললাম হ্যাঁ করি, অসুবিধা নেই, আমার বাস্তুটা দেখে দেখে যাবেন, আমি নতুন ফ্ল্যাট নিয়েছি, তো আপনি এরকম নিয়েছি, কিন্তু আমার না মনে হচ্ছে না এলেই না মাথা যন্ত্রণা করছে ঘরে। আমি বললাম ঠিক আছে আমাকে না দেখতে হবে, আমি গেলাম, আমাদের কেষ্টপুরের ঘটনা আমি বলছি। তখন আমি ওনাকে, আমি যখনই ফ্ল্যাটে ঢুকছি তখন আমি দেখছি না খুব একটা বাজে স্মেল আসছে, খুব বাজে স্মেল। আমি উপরে উঠেছি, 4 তলায় ফ্ল্যাট, দেখছি দুটো পায়রা মরে গেছে, আমি বললাম এটা মানে উঠোন, মানে ওই আপনাদের ব্যালকনিতে পায়রা মরে গেছে, বলছে জানি না কখন এসে পড়ে গেছে। আমি গেছে দেখছি দুটো পায়রা কিন্তু আমার অবাক লেগেছে এটা। আমি কি হলো, বলছি ম্যাডাম, বলছি কি হয়েছে বলো তো, আর এই ফ্ল্যাটটা কতদিনের ফ্ল্যাট, তুমি সত্যি কথা বলো। বলছি ম্যাডাম আমি জানি না, আমি ওনারের কাছ থেকে কিনেছি, আমাকে বলেছে একজন এখানে থাকতো, ব্যাংক সিস্ট করেছিল ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটা। আমি বলছি না এটা একজনের ফ্ল্যাট নয়, এটা নাই করে 3-4 জন এখানে এই ফ্ল্যাটে থেকে গেছে, আর বোঝা যাবে। তখন আমি বলছি কি করে বুঝলেন না, আমি বলছি দেখো তুমি এটা খোঁজ লাও। তারপরে খোঁজ নেয়, সত্যি ওখানে 3 জন ছিল, 3টে ফ্যামিলি, কেউ থাকতে পারেনি। প্রথম ফ্যামিলিতে তার মেয়ে মারা গেছিল, প্রথম যে ফ্যামিলি ছিল তার মেয়ে সুসাইড করে মারা গেছিল। তো যখন সুসাইড করে মারা গেছিল সেখানে তো আত্মাটা, সেটা তো যখন না কেউ অপঘাতে মরবে সে কি হয়ে যায়, প্রেত চলে যায়, সেই আত্মা তো ওখানে এখনো রয়েছে, থাকতে দেবে না তো, যেই আসছে তাকে থাকতে দিচ্ছে না, নেগেটিভ করে দিচ্ছে জিনিসটাকে। তো দেখবে তুমি সবসময় মনে রাখবে, আমরা অনেকে ভাবি না নোংরা জায়গায় ভূত প্রেতদের বাস, ভুল কথা, পরিষ্কার জায়গায় তো ভূত প্রেত থাকে। আরে ভালো তো সবারই পছন্দ হয়, তুমি দেখবে। আর সব থেকে বড় কথা, নেগেটিভ জিনিস দিয়ে মানুষ খারাপ করে, নেগেটিভ জিনিস দিয়ে মানুষ, আমার নেগেটিভ জিনিস কি ভালোটাকেই খারাপ করে, খারাপ জিনিস দিয়েই কিন্তু ভালোকে খারাপ করা যায়, ভালো জিনিস সেটা হয় না। ওই বাড়িতে তাই ছিল, যে তারপরে আমি গেলাম, গিয়ে যজ্ঞ করলাম, মেডিসিন দিলাম, সবকিছু করলাম, দেন এখন ওটা ফ্লেক্সিবল। আর ওটা পুরো বাড়িটাই ড্যামেজ ছিল, জাস্ট ফর ওয়ান ফ্যামিলি, একটা ফ্যামিলির জন্য, কেউ জানে না মেয়ে আত্মহত্যা করে মারা গেছে, বলেও নি। তারপরে ও থাকতেই পারছে না, তো দেখছে, ও পুরো রিয়েলাইজ করতে পারছে যে কেউ মনে হয় পাশে আছে, ঘরের মধ্যে বসে টিভি দেখছে বাচ্চাটা, একটা কুকুর ছিল, কুকুরটা সারাক্ষণ ঘেউ 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 করে যাচ্ছে, বমি করছে কুকুরটা, কেন, আর কুকুরটা আগে বুঝতে পারে এইসব জিনিসপত্র, দেখতে পারে। আমি গেলাম, কাজ করলাম, দেন ঠিকঠাক। নেগেটিভ জিনিস কিন্তু তোমার এইভাবে থাকবে খুশি। একটা জিনিস বলুন তো, যারা নতুন ফ্ল্যাট নেয় বা বাড়ি কেনে, তারা গৃহপ্রবেশ করে, সত্যনারায়ণের পুজো যেটা বলে, তারপরেও এই ধরনের আত্মারা রয়েছে, তার মানে কি বর্তমানে এই গৃহপ্রবেশের যে পুজোটা কি শক্তিশালী না? ওটা তোমাকে বলছি, ধরো যেখানে একটা বিল্ডিং তৈরি করা হয়েছে, ঠিক আছে, হয়তো কিছুদিন আগে হয়তো ওখানে বা কোনো প্রমোটারের, মানে এখন দেখো কলকাতা মার্ডার ফার্ডার অনেক হয়, হয়েছে তো, এবার এখন ধরো একটা কমপ্লেক্স করা হয়, একটা পুকুর বুঝিয়ে কমপ্লেক্স করা হয়, সেই পুকুরে হয়তো 2-3টে লাশ ফেলে দিয়েছিল মারার পরে, তার উপরে যদি কমপ্লেক্স তৈরি হয় সেই নেগেটিভটা থাকবেই, তো যাবে কোথায়? যতই পুজো করো, তন্ত্র পুজো করলে ঠিক হবে। ঠাকুর মশাইরা তো নর্মাল পুজো করে, সত্যনারায়ণ পুজো করে। এবার সত্যনারায়ণ পুজো করলে তো যখন আমি ভূতের তাড়াবো, আমি কাকে দিয়ে দাঁড়াবো? মা কালী আছে, কাল ভৈরব আছে, ভূতের দেবতাকে কাল বাবা ভৈরব। প্রথমেই আমি কেন করবো না? তুমি তো সাধারণ মানুষ সেটা জানবে না, সাধারণ মানুষকে তন্ত্র করবে সেটাও জানবে না তারা। সাধারণ মানুষ কি করে বুঝবে ওখানে ভূত আছে আর প্রেত আছে? নর্মাল পুজো করবে। ভূত প্রেতের পদ্ধতি তো আমাদের তন্ত্র পদ্ধতি আলাদা, আমাদের বৈদিক পদ্ধতি আলাদা। আমাকে আগেই বললাম, মাঙ্গলিক আমি 3 ভাবে খণ্ডন করি, তন্ত্র পদ্ধতিতে খণ্ডন করি, তারপরে বৈদিক পদ্ধতিতে করি, তারপরে কবচ করি। সেই হচ্ছে ব্যাপার। সেরকমই যে সাধারণ মানুষ সেটা জানেন এখানে কি হয়েছিল, সেখানে আমি একটা টাকা পয়সা দিয়েছি, খুব সুন্দর আমার একটা ফ্ল্যাট হয়ে গেছে, আমি এখানে থাকি, তারপরে হয় খেলা শুরু। আর অনেকে আছে যারা সস্তায় কিছু পেয়ে গেলে সেটা দিয়ে হ্যাঁ, ব্যাস সস্তা বস্তায় হয়ে যায়, তখন প্রবলেম গুলো হয়, তখন আপনার মতো মানুষ গিয়ে হ্যাঁ
থ্যাংক ইউ সো মাচ। এবার আমি জানতে চাইবো আপনার চেম্বারগুলো কোথায় কোথায় আছে দর্শকদের কাছে? আমার চেম্বার এখন আছে দমদম, বাঙ্গুর, তারাপীঠ আর দক্ষিণেশ্বর। আর ফোন করলে তো ফোন করলে অনলাইনে প্রেডিকশন করে দেন। আর হচ্ছে শেখান কি তন্ত্র? দেখো, তন্ত্র এখন আমি শেখাই না। আমি এখন তন্ত্র শেখাই না, আমি তন্ত্র করি। হ্যাঁ, আমি শেখাবো পরবর্তীকালে, কিন্তু কারণ আমি তো অনেক কাজ করি, বশীকরণ বলো, তারপরে উচ্চাটন বলো, বিদ্বেষণ, ওইসব কাজগুলো করছি। ব্যবসা বাণিজ্য উন্নতিও আমি ওইসব করি। তো এখন আমার শেখানোর সময় আমার শিক্ষা হয়। নিতে চাইছে। আমি আগে চাইছি নিজেকে, আমার অত সময় আমার হয়, এখন আমার অত সময় নেই, কারণ আমার অনেক কাজের প্রেশার আছে। সেগুলো আমি করে করে তারপর কাউকে যখন শেখাবো, তখন তার জন্য তো আমাকে টাইম দিতে হবে, তাই না? সেই টাইমটা তো আমার এখন নেই, কারণ আমাকে অনেক কাজ করতে হয়, বুঝছো? দিন অনেক কাজ করতে হয়। বশীকরণ আর ওইগুলো এত সহজ নয়। আমি একটা বশীকরণ করতে আমার মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। আর যে কোনো কাজ করতে 3-4 ঘন্টা তো লাগবেই, তাহলে কাজ হবে কি করে? দেখে মনে হচ্ছে ফুটফা, কিন্তু সেটা নয়। এই হচ্ছে। আপনি কথার মধ্যে বললেন বিদ্বেষণ। হ্যাঁ, এই ক্রিয়াটা না আমার খুব পছন্দের। কেন বলছি? কারণ না, এটা আমার খুব কাছের কিছু মানুষরা করার ফলে কয়েকজনের সম্পর্ক ভেঙে গেছে। হুম, এবং আমার ভালো লাগা এটা কারণ না যে খুব ভালো জিনিস, এটা আমার ভালো এসেছে এটা না। হুম, এটা দেখলে আমার খুব খারাপও লাগেছে। মানুষ দেখা যায় যে যারা যখন প্রেম করছে, ভালোবাসছে, এবং বাবা মারা দেখে যখন যে এটা ঠিকভাবে আমার ভালো লাগছে না এই ছেলেটাকে বা মেয়েটাকে, তখন তার এই বিদ্বেষণ ক্রিয়ার দ্বারা বিচ্ছেদ করি। হ্যাঁ, এটাতে কর্মফল তৈরি হয়। হ্যাঁ, দেখো বলছি, আমি তোমাকে বলি কর্মফল সব থেকে বাইরে জিনিস। তুমি যদি ভালো কাজের জন্য ভালো করো, তুমি ভালো পাবে। আর তুমি কিন্তু যদি খারাপ, বিদ্বেষণের সাথে তো ভালো না না, তুমি দেখো কোন জায়গায় একটা মা যদি দেখে তার বাচ্চা অন্য বাজে ছেলের চক্করে পড়ে গেছে, সেখানে একটা বিদ্বেষণ জায়েজ। আবার কোনো একটা হাজবেন্ড ওয়াইফ পরকীয়ায় জড়িয়ে গেছে, সেখানে তো বিদ্বেষণ করতেই হবে, না তো সংসার ভেঙে যাবে। তখন তুমি কি করবে? সেখানে তো বিদ্বেষণ করতেই হবে। বা ধরুন এরকম হলো যে কোনো প্রেমিক প্রেমিকা ভালো আছে, তারা দুজনে স্টেবল, তার বাবা মারা চাইছে না সেই জিনিসটা করতে। আর সেটা আমি তার বাবা মাকে বারণই করবো করতে, কারণ মানে ভালোবাসা সব থেকে বড় জিনিস। সেখানে তন্ত্র করে সেটাকে করলে তো তার কর্ম খারাপ হবেই কোনো না কোনো দিন। সেই কাজ আমি করি না। সেটা বোঝা যায়। হ্যাঁ, বুঝেছি। কাজ যে তান্ত্রিক সে বুঝতে পারবে কোনটা খারাপ ভালো, কোনটা ভালো না। কোনো কোনো তান্ত্রিক আছে পয়সার জন্য করে দেয়, সেটা আমি করি না। আমি যখন কাজ নিই, আমি দেখি কোনটা ভালো, কোনটা সবার জন্য ভালো, সেটাই আমি করি। আমি মারণ করি না। হ্যাঁ, জানি, কিন্তু মারণ করি না। আমার বিরুদ্ধে মারণ করলে তো ভালোই, তো একেবারে শেষ খেলা। দেখো দেখো কৌশিক, আমি জন্ম দিইনি, আমি কারণ কাউকে মারার ক্ষমতা আমি রাখি না, ঠিক আছে? কারণ আমি যেহেতু জন্ম নিয়ে তোকে মারবো কেন? আর সব থেকে বড় উপর হচ্ছে ভগবান উপরে বসে রয়েছে। আজ আমি যদি খারাপ করি, তাহলে কিন্তু আমার খারাপ হবে। মানে আমি আমার গুরুদেবের কাছ থেকে শোনা আমার এটা, যে তার গুরুদেব ছিলেন, মারণ করতে করতে তার পুরো ফ্যামিলি পুরো একদম শেষ হয়ে গেছিল। আমার চোখে দেখা আমার গুরুদেবকে, আমার একটা গুরুদেব মারণ করেছিলেন। আমাকে একদিন বলেছিলেন যে দেখ অদিতি, আমি মারণ করেছি, এই বাড়িটা মারণের উপর তৈরি। আমাকে দেখাচ্ছে, আমি পার মারণে 5 লাখ নিয়েছি, 2টো মারণ করেছি, বাড়িটা পুরো তৈরি। তুমি বিশ্বাস করো না কৌশিক, এখন ওই বাড়িতে নেই, থাকতেই পারে না। মারণটা তার কি হলো? মারণ মানে কিন্তু সে মরে যাবে তা নয়, কর্মফল তাকে পেতে হলো। সে এমন করে সে ওই বাড়িতে থাকতে পারে না, সে অন্য জায়গায় রয়েছে, সে পুরো পাগল হয়ে গেছে। কর্মফল তার তো স্মৃতিশক্তি ড্যামেজ হয়ে গেছে, ওটাও তো ওয়ান কাইন্ড অফ মারণ। সে পাগল হয়ে গেছে, পুরো আজ পাগলা হয়ে গেছে। আমরা কাউকে জন্ম দিইনি, আমরা কাউকে মারতে পারি না। হ্যাঁ, ভালো কাজ করবো, অবভিয়াসলি ভালো কাজ করবো, কিন্তু খারাপ কাজ করবো না। যেমন অনেক কিছু কিছু অনেক সময় আসে, যেমন উচ্চাটনও আছে। উচ্চাটন আমি কিরকম করি, অনেকে উচ্চাটন মানে কিন্তু পাগল করে দেওয়া কৌশিক, একটা মানুষকে পুরো পাগল করে দেওয়া। তোমার সাথে ক্ষতি, অনেকে আছে আমার কাছে এসেছিল একজন, তাই অফিসে ক্ষতি করছে, আমাকে বলছে এমন করে দাও যাতে ও বিছানায় শুয়ে পড়ে। আচ্ছা, কেন বিছানায় শুয়ে করবো? বলছে না, এমন করো বিছানায় সে যাতে শুয়ে পড়ে, এমন করে। তুমি কিভাবে? আমি আমার নিজের সঙ্গে হওয়া হয়েছে, আমার প্রমোশন আটকে দিয়েছে। মানে আমি এখন অফিসার করি না, আমার প্রমোশন আটকে দিয়েছে। দেখো, আমার কাছে বিদ্যা আছে, হলে তো চালাতেই পারতাম, আমার কতক্ষণ লাগতো তার খারাপ করতে? এমন করে এরকমও আমার কাছে এমন ক্ষমতা রয়েছে যে এমন একটা বান আছে, ত্রিপদ বান বলা হয়। ত্রিপদ বান মানে স্বর্গ মর্ত পাতাল, ত্রিপদ জানি, সব জায়গা থেকে তাকে বেঁধে দেওয়া। মানে ওই বান আমি একজনকে মেরেছি, আমি এখানেও স্বীকার করছি, একজনকে আমি মেরেছি ওটা, ঠিক আছে? সেটা পার্সোনাল কারণে মেরেছি, আমার জন্য মেরেছি।
সে আমার খুব ক্ষতি করছিল, তার জন্য আমি করেছি এটা। না, আমাকে দেখো, ভগবান বলে নিজেকে বাঁচতে হলে নিজেকে ব্যাকফেয়ার করতেই হবে, সেটা আমার জন্য আমি করেছি, পার্সোনাল করতে লাগবে, কিন্তু আমাকে আবার ঠিক করে দিয়েছি, আমি নিজে ঠিক করে দিয়েছি। তো ওই মানে কি হয়, তোমার টাকা পয়সা থাকবে না, তোমার সাথে যোগাযোগ নষ্ট হয়ে যাবে, আর তোমার সবকিছু শেষ হয়ে যাবে। মানে মন্ত্রটা এরকম, মন্ত্রটা আমি ডিসকাস করছি না, মানে ওটা আছে, মানে এই মন্ত্রটা এখানে আছে, অমুকের টাকা পয়সার উপর পর, অমুকের যোগাযোগের পর, অমুকের ত্রিপদ জুড়ে পর, তার স্বর্গমত মতো বন্ধ হয়ে যায়, এই একটা বানের একটা ব্যাপার। এটাতে তো আপনার কর্মফলটা খারাপ হলো না কোনো ভাবে? ও আমার উপরে, উনি আমার উপর চালাচ্ছেন, আমার ক্ষতি করছেন, আমি তো বাঁচতে থেকে তো করবোই। তারপর যখন আমার কাছে ক্ষমা চাইছে, আমার ভুলে গেছে, তোমাকে ঠিক করে দিয়েছি, ঠিকও হয়েছে। ঠিক করে দিয়েছি। হ্যাঁ, ঠিক কেন, স্বাভাবিক, তন্ত্র করলে তো ঠিক করে দেবো। ও আমার ক্ষতি করছিল, শেষ করছিল, আমারই একজন গুরু ভাই, তো আমি কেন তাকে করবো? তো আমি ঠিক আছে, দেখো নিজে বাঁচতে লাগলে দেখো, আমার কাছে এরকম বিদ্যা রয়েছে যে যখন আমি এটা বলছি, যে অন্যায় সহ্য করে সে সব থেকে বড় পাবে, এটাই মনে করি। অন্যায় যে সহ্য করে সে সব থেকে বড় পাবে, অন্যায়ের বিরুদ্ধে তোমার প্রতিবাদ করতেই হবে, এটা আমি মনে করি। অনেকে আমার, মানে আমার অনেক গুরুদেব আছে, আমি বলছি যে আমার একজন গুরুদেব আছে, বলে যে অদিতি, যা আছে ভগবান দেখবে। উনি খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ, মানে ওনার মানে কি বলবো। কিন্তু আমি বলি, দাদা আমি যে আমার সঙ্গে অন্যায়, তাকে ছেড়ে দাও, মা ঠিক তার বিচার করবে, এটা আমিও মনে করি, মা বিচার করবে। কিন্তু কোনো কোনো জায়গায় না, যখন তুমি যত বেশি সহ্য করবে কৌশিক, সে তোমাকে তত বেশি দেওয়া হবে। কোনো সময় তোমাকে আওয়াজ, নিজের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আর যে আমার গুরু ভাইটা ছিল, সে আমার ক্ষতি করেছিল। আর যে আমার, তোমাকে প্রথমে আমি বললাম, আমার মারণ চালনা হয়েছিল, যদি আমি নিজের প্রোটেকশন না নিতাম, আমি কি বাঁচতাম? প্রোটেকশন তো নিতেই হবে। এরকমই উচ্চাটন আমার কাছে আসে, যদি ভালো কাজ হয় উচ্চাটন, একটা পাগল করে বার করে দেওয়া, আর একটা হচ্ছে তোমার, ধর কেউ জায়গা তুমি দখল করে রয়েছে, কেউ আমার বিজনেস, একজন আছেন বিজনেস দখল করে রয়েছে, তার বিজনেস নেই, সে দখল করে রয়েছে, বা কোনো মানে এরকম আমার কাছে কাজ এসছে যে অফিসে একজন কর্মচারী দখল করে রয়েছে, যেখানে যাচ্ছে না, একজন কর্মচারীর জন্য সবাই ফেস করছে, ঠিক আছে, মানে এরকম, সেখানে আমি উচ্চারণ করতে বাধ্য হয়েছি। একজনের জন্য যদি সবাই ফেস করে, সে উচ্চারণ হলে কি হয়, সে সেখানে চলে গেল, আমি কারোর ক্ষতি করি না, সেখান থেকে তাকে বাদ করে, যে ভাড়াটে হোক বা কেউ, ধরো অনেকদিন ধরে একটা ভাড়াটে তোমার জায়গা দখল করে রয়েছে, মালিক বলছে ছাড়ছে না, তো উচ্চারণ করে দিই, সেই জায়গাটা যেন ভাড়াটে সেই জায়গা থেকে চলে যায়, কিন্তু আমি কারোর ক্ষতি আমি উচ্চারণের মাধ্যমে করি না। আমরা একেবারেই শেষের দিকে আছি, এবং আমরা আজকে আলোচনাটা একদম অন্যরকম হয়েছে, অনেক রকম বিষয় আমি যা যা প্রশ্ন করেছি, কোনো স্ক্রিপ্টেড নেই। না না, একদমই না, পুরো প্রশ্নই একদম। আমরা একেবারে শেষের দিকে, তো ম্যাম আপনার কি কিছু কথা বাকি আছে, বা আমি কোনো প্রশ্ন করি যেটা আপনার মনে হয়েছে যে এখানে বললে খুব ভালো হয়, বা দর্শকরা শুনলে সেই জিনিসটা নিয়ে তাদের ভালো হতে পারে, এরকম কিছু জিনিস? দর্শকদের কাছে ভালো, যদি পরবর্তীকালে দর্শকদের কোনো কিছু কোয়ারি থাকে, কোনো বিষয় থাকে, দেখো বশীকরণ অনেক প্রকারের হয়, অনেক ভাবে করা যায়। তুমি আমাকে একটা বলেছিলে, আমাকে বলেছিলে যে বশীকরণটার সম্পর্কে আমাকে বলতে। দেখো বশীকরণ অনেক ভাবে করা যায়, ভূতকে দিয়েও করা যায়, প্রেতকে দিয়েও করা যায়, ভগবানকে দিয়েও করা যায়। মা কালীও বশীকরণ করে, মা সরস্বতী, নীল সরস্বতী বশীকরণ করে, তারপরে ভূতের দিয়েও বশীকরণ, প্রেত চালান দিয়ে বশীকরণ করা যায়, সে চালান দিয়ে বশীকরণ করা যায়, এমনি তাবিজ কবজ বশীকরণ করা যায়। যে আমরা বুঝতে পারি কার কোনটা লাগবে, সেই হিসাবে আমরা বশীকরণের কাজ করে থাকি। পুতুল চালান দিয়ে বশীকরণ, পুতুল তো অন্য জায়গায় বলে, ভুডু ডল যেটা বলে, না না, হুডু ডল না, ওটা আমরা কি করি, বশীকরণের যখন করা হয়, আমরা মানে গঙ্গা মাটি হোক সবকিছুতে পুতুল তৈরি করি, সেই পুতুল তৈরি করে পুতুলের মধ্যে আমরা কি করি, পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করে ওর পেটের মধ্যে নামটা ঢুকিয়ে দিই, যাকে বশীকরণ করা হবে বশীকরণ করে তাকে দিই, সে যেরকম করে আমরা ক্রিয়া বলি সেভাবে সে করে। এই পুতুল ক্রিয়ায় 7 দিনের মধ্যে আমি লোককে ফিরিয়ে এনেছি, 7 দিনের মধ্যে, তাও আবার কোথা থেকে, লন্ডন থেকে ফিরিয়ে এনেছি, আমার কাছে এখন আছে, সে আমাকে টাকা পাঠিয়েছে, সে তার গার্লফ্রেন্ড লন্ডনে থাকে, পুতুল ক্রিয়ার মাধ্যমে আমি তাকে ফিরিয়ে এনেছি। নেক্সট এপিসোডটা আরো ভালো হবে। আজকের ইন্ট্রোডাকশন টাইপ হয়েছে, নতুন নতুন জানা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমি বেশি দীর্ঘায়িত করবো না, দর্শকরা আছে, দর্শকরা এতক্ষণ দেখছে, তার মানে আশা করবো কল করেছেন, এবং আপনারা যদি এইসব থেকে মুক্তি পেতে চান কল করবেন নিশ্চয়ই। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট অদিতি ম্যাম, ডক্টর অদিতি ম্যাম, এবং ক্যামেরার পিছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার।